ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের আমাদের ক্লাস ইংলিশ সম্পর্কে নয়। আজকে আমি তোমাদের যারা মাধ্যমিক দেবে 2026-এ তাদের জন্য যে ম্যাথের যে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলি বা যে উপপাদ্যগুলি বা কোন চ্যাপ্টার থেকে অঙ্কগুলো আসবে সেই বিষয় নিয়ে। তাহলে দেখো, আমি তোমাদের জন্য যে উপপাদ্যগুলো মাধ্যমিক থেকে 2017 থেকে 2025 পর্যন্ত 2017 থেকে 2025 পর্যন্ত কোন চ্যাপ্টার থেকে কোন উপপাদ্যটি এসেছে বা কোন টপিক থেকে এসেছে সেগুলো তুলে ধরেছি। তাহলে এবং যেগুলো তোমরা নিজেরাও বুঝতে পারবে যে কোনগুলি তোমাদের ইম্পর্টেন্ট হতে পারে। তাহলে দেখো, আমাদের উপপাদ্যের দিকে যদি আসা যায়, তাহলে উপপাদ্য এসেছে আমাদের 32, 35, 37, 38, 40, 41, 42, 49, 50। এই উপপাদ্যগুলো 2017 থেকে 2025-এর মধ্যে এসেছে। দেখো, উপপাদ্য তোমাদের বই, আমাদের যে উপপাদ্য, সেই উপপাদ্য 32টা এসেছে 2022-এ। পেজ নাম্বার যেটা রয়েছে 59, তোমাদের যে টেক্সট বই, সেই টেক্সট বই। এরপর তোমার যে আমাদের 35 নম্বর যে উপপাদ্যটি এসেছে, সেটি এসেছে আমাদের 2020 এবং 2024-এ, যেটা পেজ নাম্বার হচ্ছে আমাদের 129। এখানে যে তোমাদের যে 37-এর যে উপপাদ্যটি এসেছে সেটি এসেছে 2019-এ, যেটা পেজ নম্বরে তোমাদের রয়েছে টেক্সটে 136-এ। তোমাদের এখানে যে এই 38-এর যে উপপাদ্যটি সেটি বেশিবার এসেছে 22-এ, 23-এ, 25-এ এসেছে। তাহলে এখানে তোমরা দেখো যে এটি এসেছে তোমাদের পেজ নম্বরে রয়েছে 164-এ। তাহলে এই যে তোমাদের সবগুলো আমি সাল মেনশন করে দিয়েছি, তাহলে তোমাদের বুঝতে যে কোনটা আসতে পারে এরপর 2026-এ, সেটা তোমরাও খুব সহজেই বুঝতে পারবে। দেখো, তোমার 40-এর উপপাদ্যটি এসেছে 2018 এবং 2023-এ, যেটা পেজ নম্বর তোমার রয়েছে 208। তোমার তারপরের পেজ নাম্বার রয়েছে 211। তোমার 42 যে সেটা পেজ নাম্বার রয়েছে তোমার 215। তোমার 49-এর যে তোমার উপপাদ্যটি রয়েছে সেটি পেজ নাম্বার থেকে এসেছে 285। তারপর তোমার যে 50 নাম্বার যে উপপাদ্যটি সেটি এসেছে তোমার 2017-তে, পেজ নাম্বার 286। এরপর তোমাদের কাছে ইম্পর্টেন্ট কোনগুলো রয়েছে, দেখো তোমাদের কাছে আমি বলবো যে 2019-এর যেগুলো দেখো একবার এসেছে, তোমাদের এই 2019-এর থেকে আসার খুবই চান্স রয়েছে 2026-এ। তাহলে আমি সবাইকে বলবো যে তোমরা এগুলো যে 37 সেটাকে তুমি স্টার দিয়ে রাখো, কারণ এটার থেকে আসার সম্ভাবনা রয়েছে। কেউ বলতে পারবে না যে কোনটার থেকে আসবে, সবাই অনুমান দিতে পারবে। সেই তো তোমাদেরকে কি প্রিপারেশনটা সেরকম ভাবে নিয়ে যেতে হবে। 2019-এ যেখানে এসেছে 42টি, সেটি তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। এবার তোমরা বলে স্যার 2017-তে যেটি এসেছে সেটি কিভাবে যে ইম্পর্টেন্ট কি? হ্যাঁ, এটা অতটা ইম্পর্টেন্ট নেই, কারণ এখানে এই যে দুটো চ্যাপ্টার, এটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য থেকে, তোমার 2025 থেকে এসে গেছে পিথাগোরাস উপপাদ্য থেকে। তাহলে এটা আসার খুবই কম চান্স। কিন্তু তোমার এখানে যেটা 37-এর যেটি উপপাদ্যটি রয়েছে, 42-এর যে উপপাদ্যটি রয়েছে, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং তুমি 41-এরটি ইম্পর্টেন্ট রয়েছে, তার 2017 এসেছে, 2020-তে এসেছে, 2024-এ এসেছে, 2026-এ আসার চান্স রয়েছে। তোমার 40টি ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে এবং যে 32 তোমার শুধুমাত্র একবার এসেছে, সেটাও ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে তোমাদের এখান থেকে সব উপপাদ্যগুলোই হালকা হালকা দেখে যেতে হবে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বললাম যে 2019-এর দুটির মধ্যে একটি আসার এবারে তোমাদের চান্স রয়েছে। এগুলো হচ্ছে তোমাদের উপপাদ্য। এগুলো থেকে তোমরা কি করতে হবে, এখন যাদের সময় খুব কম রয়েছে
তারা একটু সবাই, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা চলে এসেছে, তাহলে তোমরা এই এই উপপাদ্যগুলোকে দেখে যেতে হবে, যেগুলো আমি স্টার দিয়েছি। এগুলো থেকে আসার খুবই সম্ভাবনা রয়েছে। এরপর দেখো, আমি তোমাদের জন্য পরিমিতি থেকে তোমাদের যে চ্যাপ্টার গুলো রয়েছে, আয়তঘন রয়েছে, লম্ববৃত্তাকার চং রয়েছে, গোলক রয়েছে, লম্ববৃত্তাকার শঙ্কু রয়েছে, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা রয়েছে, আমি এখানে তোমাদের উল্লেখ করে দিয়েছি কোন সালে কোন চ্যাপ্টার থেকে এসেছে। তোমরা দেখো 2025, আমাদের এখানে 2025-এ এসেছে লম্ববৃত্তাকার চং, গোলক, আর এসেছে লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে এসেনি কোনটি? বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, যেটি তোমাদের 19 নম্বর চ্যাপ্টারে রয়েছে তোমাদের টেক্সটে। এরপর এখান থেকে তোমাদের যে এই 2026-এ এটার আসার খুবই চান্স রয়েছে। তাহলে তোমাদের মাস্ট সকলকে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন গুলো হয়ে থাকে সেগুলো তোমরাকে রেডি করতে হবে, যেগুলো উদাহরণ হয় বা তোমার যেন প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলি। এবং তোমাকে আয়তঘন থেকে মাস্ট তোমাকে এই দুটা চ্যাপ্টার থেকে মাস্ট তোমাকে করে যেতে হবে। এবার গোলক থেকে আসার খুবই কম চান্স, কারণ 2023 এসেছে, 24 এসেছে, 2025 এসেছে, সেহেতু এখান থেকে আসার চান্স নেই। এরপর আয়তঘন, তারপর তোমাদের এই বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, এবং তোমরা এই যে তোমাদের লম্ববৃত্তাকার শঙ্কু এবং লম্ববৃত্তাকার চোঙের যে বিভিন্ন অঙ্কগুলি এবং সূত্রগুলি দেখে যাবে। এরপর তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে সম্পাদ্য। সম্পাদ্যের মধ্যে অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত থাকে। প্রতি বছর আমরা দেখেছি এবং আমি আমার স্টুডেন্টসদের করিয়েছি যে পরিবৃত্তটি তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তাহলে তোমরা সবাই পরিবৃত্তটি প্র্যাকটিস করে যাবে, তাহলে এখান থেকে তোমাদের 5 নম্বর খুব সহজেই পাওয়া যাবে। এবং এখান থেকে যে উপপাদ্যগুলো বললাম, যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা সবাই দেখে যাবে। এরপর তোমাদের জন্য আমি যে রাশি বিজ্ঞান থেকে তোমাদের ইম্পর্টেন্ট কোন চ্যাপ্টার গুলো রয়েছে, তাহলে এরপর আমি রাশি বিজ্ঞান থেকে বোঝাচ্ছি। তাহলে রাশি বিজ্ঞান থেকে যদি তোমাদের চ্যাপ্টার রয়েছে, দেখো রাশি বিজ্ঞান, এই রাশি বিজ্ঞান চ্যাপ্টার থেকে তোমরা খুব সহজেই যে 8 নম্বর পাওয়ার মতো 8 মার্কস, সেটা খুব সহজে তোমাকে, দেখো এবার এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট সংখ্যাগুরু মান তোমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা 2025-এ এসেনি। তাহলে তোমার সংখ্যাগুরু মান খুবই ইম্পর্টেন্ট। তারপর তোমার রয়েছে মধ্যমান, তারপর তোমার রয়েছে ওজাইব অত আসার চান্স নেই, কারণ এটা 2017-তে এসেছে, 2018-তে এসেছে, 2023-এ এসেছে, 2025-এ এসেছে। তাহলে তোমাদের ওজাইবের জায়গাতে তোমরা গড় করে যাবে, গড়, আর 4 হচ্ছে তুমি ওজাইব করে যাবে। তোমাকে আমি বলবো যে তুমি এগুলো করে যাবে মাস্ট। এখান থেকে যে তোমার সংখ্যাগুরু মান থেকে যে তোমার প্র্যাকটিস করে যাবে, কোশ্চেন গুলো কমন পাবেই 4 মার্কস, মধ্যমান থেকে পাবে এবং গড় থেকে পাবে। এই তিনটার থেকে তোমার কি করতে হবে, যে এই দুটোকে ভালোভাবে তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে, হলো। তারপর তোমার যে রয়েছে পাটিগণিত, সে পাটিগণিত থেকে তোমাদের যে রয়েছে পাটিগণিতে আমি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঘেটে দেখেছি যে তোমাদের এবছরের জন্য সরল সুদ কষা থেকে তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে সরল সুদ কষা, এটা থেকে ইম্পর্টেন্ট রয়েছে, কারণ তোমার এটা 2022 এসেছে এবং 2024 এসেছে, বাকি সাল থেকে আসেনি। এবং তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে অংশীদারি কারবার, খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রতিটা কোশ্চেন তোমাদের করে যেতে হবে অংশীদারি
কারবার হলো, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ সরল সুদ কোথা থেকে পড়বেই, এবং এই দুটো চ্যাপ্টার যদি তোমরা করে যাও তাহলে তোমাদের পরীক্ষাতে কমন পাবে। এবং তোমাদের যেহেতু চক্রবৃদ্ধি সবাই আমরা জানি যে চক্রবৃদ্ধি খুবই কতটা ইম্পর্টেন্ট, তাহলে সেটা তো চাই। তাহলে এগুলো যদি তুমি করে যাও তাহলে তুমি পরীক্ষাতে সব কোয়েশ্চেন গুলো কমন পাওয়া যাবে হলো। এবং যে বাকি তোমাদের এগুলো রয়েছে সেগুলো তোমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো করবে, এবং যে তোমাদের বইয়ের যে উদাহরণগুলো রয়েছে সেগুলো করে যাবে। কারণ তোমরা সবাই জানো অঙ্কতে কি হয়, যে অঙ্কতে তোমাদের প্রিভিয়াস ইয়ার বা তোমার যে টেক্সটের যে তোমার উদাহরণগুলো থাকে সেগুলি খুবই এসে থাকে পরীক্ষাতে। তাহলে সেই জন্য তোমরা সেগুলো প্র্যাকটিস করে যাবে। আমার যতটা সাজেশন দেওয়ার অঙ্ক থেকে সেগুলো দিয়ে দিলাম, এগুলো তোমরা সবাই প্র্যাকটিস করে যাও। আর যদি তোমাদের কি ভালো লাগে যে না ভালো কম সাজেশনটা ঠিক রয়েছে, তাহলে তোমরা বাকি সাবজেক্টের জন্য সাজেশন গুলো বলবে, আমি প্রোভাইড করে দেবো। এবং ইংলিশের জন্য তোমাদের সবকিছুই দেওয়া রয়েছে। এরপর আমরা পরের ভিডিওতে কোনো কিছু ইংলিশ থেকে প্র্যাকটিস করাবো। থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা দেখার জন্য।